মেক্সিকোর মিডফিল্ডার পজিশন মেক্সিকোর মিডফিল্ড নাকি সাউথ কোরিয়ার হাইল্যান্ড ডিফেন্স কার খেলাটা আপনি কি ম্যাচ ডে 1 এবং 2 তে কার খেলাটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? আসসালামু আলাইকুম গাইজ, আমি আজিমুল খান আর আপনারা দেখছেন কিক অফ উইথ আজিমুল। গাইজ শুরু হয়ে গেল ওয়ার্ল্ড কাপ এর উত্তেজনা এবং সাথে সাথে আমি আজিমুল আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল কিক অফ উইথ আজিমুল। গাইজ এখন থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত আমরা ধারাবাহিকতার সাথে আমরা একটা সিরিজ স্টার্ট করছি, পোস্ট ম্যাচ সিরিজ, যেখানে আমরা আলোচনা করব ম্যাচের ফ্যান হিসাবে আমি কীরকম ম্যাচ উপভোগ করলাম, কী টাইপের ভুল ছিল বা কী ছিল। আমি এত বেশি টেকনিক্যালি আলোচনা করবো না, যে আমি ফ্যান হিসেবে আমার মতামতগুলো এই ভিডিওতে জানাবো এবং পোস্ট ম্যাচ নিয়ে হালকা টুক টেকনিক্যাল জিনিসপত্র থাকবে। বলতে গেলে অ্যামেজিং একটা সিরিজ হতে যাচ্ছে। যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটা ম্যাচের আপডেট পেতে থাকলে আমাদের সাথে জয়েন হয়ে থাকবেন। তো গাইস, আর কথা বাড়াবো না, ফার্স্টে আসা যাক যে ম্যাচ ডে 1 এবং 2 ব্যাপারে আমরা জেনে নিই। যে ম্যাচ ডে 1 হয়েছে হলো মেক্সিকো ভার্সেস আপনি সাউথ আফ্রিকার সাথে, এবং ম্যাচ ডে 2 মানে 2 হয়েছে হলো আপনি সাউথ কোরিয়ার সাথে। চেকিয়ার একটা ম্যাচ হয়েছে, সেখানে আমরা দেখতে পেয়েছি যে মেক্সিকো 2-0 গোলে সাউথ আফ্রিকায় হারিয়েছে এবং চেকিয়া এবং সাউথ কোরিয়ার ম্যাচে সাউথ কোরিয়া চেকিয়াকে 2-1 গোলে হারিয়েছে। তো ওভারঅল আমরা বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ফার্স্টে আসা যাক যে মেক্সিকো ভার্সেস মেক্সিকো ভার্সেস যে সাউথ আফ্রিকার ম্যাচ, সেই ম্যাচটা নিয়ে। মেক্সিকো ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচে এই যে অ্যামেজিং ম্যাচ, বিকজ অফ দ্য আমরা যখন দেখতেছি যে না একটা পুনরাবৃত্তি করছে আগামী 10 মানে যে একটা কি বলবো অ্যামেজিং সুন্দর একটা ম্যাচ আমরা উপভোগ করলাম এই একটা ওয়ার্ল্ড কাপটাতে। দেখা যাচ্ছে যে মেক্সিকোর খুবই মিডফিল্ডার খুব দারুণ বল পাসিং ছিল, খুব ভালো। তাদের স্বাগতিক দেশ হিসেবে খুবই সুন্দর একটা স্টার্টিং করেছে সাউথ আফ্রিকার সাথে। এবং বলা যায় যে মেক্সিকোর যে ফার্স্ট গোল করেছে সেই কিন্তু ছিল সৌদি প্রো লিগের টপ স্কোরার, সেখানে রোনালদো। আমরা সবাইকে ভাবছিলাম যে রোনালদো টপ স্কোরার হবে, বাট হয়েছে সেই সৌদি টপ লিগে হয়েছে মেক্সিকোর সেই প্লেয়ারটা, 16 নম্বর জার্সির এই প্লেয়ার। এবং মেক্সিকোর যে সেকেন্ড গোলটা করেছে সেও কিন্তু ছিল খুব ভালো একজন প্লেয়ার। সে তার হয়তো ক্যারিয়ারটা শেষ হয়ে যেত, মাথায় সে একটা ভালো গত ওয়ার্ল্ড কাপে সে মাথায় একটা দারুণ একটা মানে ইঞ্জুরি ছিল, মাথার ইঞ্জুরি। বলতে গেলে সেই ইঞ্জুরি কাটিয়ে আমরা বলেছি, আমরা হয়তো ভাবছিলাম যে সে শেষ। বাট তার নাম রাউল হার্নান্দেজ, সে রাউল জ্যামনেজ, সে মাথায় যে আঘাতটা নিয়ে সে যে একটা কি বলবো পুরা যে সে একটা তার কাছে ভালো একটা আশা করছিলাম ইজ অ্যামেজিং। এবং গাইজ বলতে গেলে যে আমরা হয়তো ম্যাচে আমি জাস্ট অবাক হয়ে গেছি যখন ম্যাচে আমরা দেখলাম যে একটার পর একটা রেড কার্ড, 3টা রেড কার্ড। কারণ আমরা গত ওয়ার্ল্ড কাপে গ্রুপ স্টেজে দেখেছিলাম যে ফুল গ্রুপ স্টেজ মিলে 4টা রেড কার্ড, বাট এই ওয়ার্ল্ড কাপের মধ্যে গাইজ এক ম্যাচে 3টা রেড কার্ড। ফার্স্ট রেড কার্ড হয়েছে হলো সেকেন্ড হাফে পরপরই, মানে 50 মিনিটের দিকে, এবং আরেকটা হয়েছে 84 মিনিটে, আরেকটা 90 মিনিট অ্যাডেড টাইমে হয়েছে, যেটা এক্সট্রা টাইমে হয়েছে। অ্যামেজিং একটা ম্যাচ, পুরো ক্রুশিয়াল ম্যাচ ছিল। আমি অবাক হয়েছিলাম পুরো ম্যাচটা দেখে। মেক্সিকো দারুণ একটা অ্যামেজিং ম্যাচ খেলেছে সাউথ আফ্রিকার বিপক্ষে। এবং দেন আমরা যদি দেখি যে একটা ম্যাচ আছে যে সাউথ কোরিয়া এবং আর চেকিয়া সাউথ কোরিয়া এবং চেকিয়ার ম্যাচ ছিল। সেই সাউথ কোরিয়া এবং চেকিয়ার যে ম্যাচ, অ্যামেজিং একটা ম্যাচ। সেখানে আমরা দেখলাম যে সাউথ কোরিয়া খুবই ভালো একটা ফিনিশিং দিল, ভালো ম্যাচ খেলছে। আর বলতে গেলে শি ইজ অ্যামেজিং একটা ম্যাচ খেলছে, অ্যামেজিং। তাদের ছিল হাই প্রেসিং ছিল, অপরদিকে চেকিয়া ছিল একটু ডিফেন্সিভলি, তারা সুযোগের অপেক্ষা করতেছিল। বাট যে সাউথ কোরিয়া সেই সুযোগটা না দিয়ে তারা বল প্রেসিং করে মিডফিল্ড থেকে বল প্রেস করতে করতে তারা সাইডে গোল কনভার্ট করে 2-1 গোলে উইন করে ফেলেছে ম্যাচটা।
বলতে গেলে ইজ অ্যামেজিং একটা ম্যাচ আমরা উপভোগ করছি ২ ম্যাচটাতে। বলতে গেলে ফাটায় দিয়েছে ম্যাচ গাইজ। আমরা ওয়ার্ল্ড কাপে আরো ম্যাচ আছে। অনেক ম্যাচ আমরা দেখতে পারবো। আ ব আমং অনেক ম্যাচ নিয়ে আমরা কথাও হবে। ফ্যান হিসাবে আমি বলতে চাই যে আমার যদি মনে হয় যে এখানে যদি গ্রুপ স্টেজে হয় তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হইতে পারে হয়তো মেক্সিকো, দেন সেকেন্ডও হইতে পারে সাউথ কোরিয়া বিকজ অফ তাদের যে বল গ্রিপের কোয়ালিটি ইজ অ্যামেজিং তো সুন্দর একটা ম্যাচ আমরা উপভোগ করেছিলাম এই ওয়ার্ল্ড কাপটাতে। এবং ওয়ার্ল্ড কাপ বলতে গেলে গাইজ ফাটিয়ে দিয়েছে একটা অ্যামেজিং সুন্দর একটা ম্যাচ আমরা উপভোগ করেছি। এবং সাউথ কোরিয়ার যে বল প্রেসিং গাইজ ইজ যদি সেটাকে যদি আরও সুন্দর খেলা যায় যাইতো অ্যাজ অ্যামেজিং তারা সুন্দর ম্যাচ উপভোগ দিয়েছে। এবং চেকিয়াও তারা চেষ্টা করেছে ম্যাচটিকে তারা জিতিয়ে নিয়ে আসে, বাট তারা হয়তো ব্যাড লাকের কারণে তারা হয়তো ডিফেন্সিভলি ভালো ছিল তারা বাট টুকটাক ভুলের কারণে হয়তো চেকিয়া ম্যাচটা হেরে গিয়েছে। চেকিয়া হল ইউরোপের দেশ এবং এশিয়ান দেশ হিসেবে সাউথ কোরিয়ায় আছে। বলতে গেলে আমি ফার্স্ট দুটা ম্যাচ দেখে অবাক হয়ে গেছি। একটা সুন্দর ইউএসএ বিশ্বকাপ শুরু হয়ে গেল। ইউএসএ মেক্সিকো কানাডার যে 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ অ্যামেজিং আমরা দারুণ একটা দেখতেছি। আমরা যদি দেখি যে না গাইজ এই ম্যাচগুলোতে আমরা হয়তো রেড কার্ডের সংখ্যা অনেক দেখতে পারি, কারণ অনেক ফিফা রুলস অনেক চেঞ্জ হয়েছে। সেখানে একটু থেকে একটু ভুল হলে রেড কার্ড এবং ক্যারিয়ারও হয়তো শেষ হয়ে যেতে পারে রেড কার্ডের কারণে। এবং এতভাবে যে গুরুত্বের সাথে যে ফাউল বলেন পেনাল্টি বলেন যে দেখা হচ্ছে গাইজ ফিফা যেই পরিমাণে রুলস চেঞ্জ করে ঠিক হয়েছে অ্যামেজিং গাইজ। এখানে বলা যাচ্ছে না কে উইন হবে কে না উইন হবে। আমরা দেখতে পাচ্ছি যে মেক্সিকো উইন হয়ে গেছে, এদিকে সাউথ কোরিয়া তাদের ফার্স্ট ম্যাচ উইন হয়ে গেছে। তো ওভারঅল বলতে গেলে ম্যাচটা আমরা উপভোগ করতেছি, দারুণ একটা ম্যাচ আমরা দেখতে পারবো। তো আপনাদের কি মনে হয় যে কে ম্যাচ জিতবে কে ম্যাচ জিতবে না, সব ওভারঅল আমাদের সাথে একটু কমেন্ট করে জানিয়ে দিন এবং ফাটিয়ে দিন, শেয়ার করে এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব মাস্ট করতে হবে। এবং এই বলে ভিডিওটা শেষ করছি। টাটা বাই বাই।